হাসছো তুমি? ভয় লাগছে না? বেস্ট অফ লাক। আধা ঘন্টা পর দেখা হচ্ছে। লাভ ইউ। অনেকদিন ধরে ভাবছিলাম একটা কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমার রীতিমতন গায়ে কাটা দিচ্ছে। আজ আমাদের একটা জীবনের বড় দিন। আমরা প্রথমবারের মতন বাবা মা হতে চলেছি। তাই হসপিটাল যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, ভগবান যেই আসুক সে যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকে। ফাইনালি একটা বিগ ডে আমাদের কাছে। টেনশন হচ্ছে, সাডেনলি আমাদেরকে যেতে হচ্ছে। তো চলো, অনেকক্ষণ আমরা ওলা উবের ওয়েট করে না পেয়ে ফাইনালি আমাদের ট্যাক্সি এসছে। चलो उठो। भैया प्रेग्नेंट है, हाँ थोड़ा पूरा धीरे धीरे चलाइएगा। 1-1.5 किलोमीटर অনেকক্ষণ ওলা উবেরের জন্য ওয়েট করলাম। তো দেখি মনে হচ্ছে অনেক টেনশনের। নার্সিং হোম এসে গেছে। ওয়েট, ভয় লাগছে। সো ফাইনালি এখন অ্যাডমিশন হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা ওপরে। ফাইনালি ওকে ভেতরে নিয়ে গেছে আর আমরা বাইরে ওয়েট করছি। আমি আর মায়ের দিশা পাবো। একটু ইমার্জেন্সিতে আমাদের কিছুদিন পর ডেট ছিল, বাট ডক্টরের সাথে কথা বললাম, বললো আজকেই তোমরা অ্যাডমিট করো, যার জন্য নিয়ে এসেছি। এখন অ্যাডমিট তো হয়ে গেছে, এখন আমরা বাইরে ওয়েট করছি। এখন দেখা যাক আমাদেরকে কখন নর্মালি মিট করতে দেয়। হাসছো তুমি? ভয় লাগছে না? চলো নিচে যাচ্ছি, টাটা, আর পরে আসছি। দেখো গাইস, আমি সাধারণত এরকম ধরনের ব্লগ করি না, বাট জীবনের একটা আলাদা ধরনের মুহূর্ত আজকে আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি। আমরা দুজনে মা বাবা হতে চলেছি, তো সেটা কেন ক্যাপচার করব না। তো ফাইনালি ওকে তো অ্যাডমিট করে দিয়ে আসলাম। আমাদের বললো নিচে ওয়েট করো, বিকালের দিকে অপারেশনটা হবে। তো ফাইনালি আমরা এসেছি, যেটা হচ্ছে এটা হচ্ছে শুশ্রূষা নার্সিং হোম, যেটা ফুলবাগানে। তো প্রমোশন করে দিলাম। আমি আর মা মিলে তো তনুলিমাকে অ্যাডমিট করলাম। প্রথমে শ্বশুর শাশুড়িকে আসতে মানা করেছিলাম, ওদেরকে বললাম দুপুরে লাঞ্চটা করেই আসতে। ওরা আসছে, যার জন্য একটু বাইরে আসলাম ওদেরকে পিক আপ করতে। কী বলবো, মানে ভেতরে কিন্তু খুব 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 নার্ভাস ফিল করছি। কারণ ডক্টরের সাথে কথা বলে, আমাদের এখন ডেট ছিল না, ডেট ছিল কয়েকদিন পর। ডক্টরের সাথে কথা বললাম, তো উনি বললো যে লেট করো না, তুমি আজকে অ্যাডমিট হয়ে যাও, যার জন্য আজকে নিয়ে এসে পড়েছি। ভয় লাগছে বস, প্লিজ গডের কাছে প্রে করো যাই হোক যেন সুস্থ স্বাভাবিকভাবে হয়। মেয়ে ছেলে আজকের দিনে কোনো ম্যাটার না, বাট কী বলবো, মানে খুব নার্ভাস ফিল করছি, খুব নার্ভাস। কি আমার শ্বশুর শাশুড়ি এসে গেছে, রোড ক্রস করছে। তো যাই, ওদেরকে নিয়ে একটু ভেতরে গিয়ে বসি, দেন কথা হচ্ছে তোমাদের সাথে। বেস্ট অফ লাক। আধা ঘন্টা পর দেখা হচ্ছে। টাটা, লাভ ইউ। আধা ঘন্টা পর দেখা হচ্ছে। জাস্ট এই ঢোকালো, মানে আমার হার্টবিট প্রচণ্ড বেড়ে গেছে। আমি জাস্ট বাইরে বেরিয়ে আসলাম, কথা বলতে পারছি না, মানে কী হারে টেনশন হচ্ছে। অনেকদিন ধরে ভাবছিলাম একটা কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমার রীতিমতন গায়ে কাটা দিচ্ছে। দেখাচ্ছি তোমাদের একটা জিনিস, দেখাচ্ছি। প্লেটে আমার ছবি রয়েছে দুটো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার ওয়ালেটে না এই ছবিটা, এটা হচ্ছে বউয়ের ছবি, আর এটা হচ্ছে আমার বাবা। তোমরা হয়তো অনেকেই জানো না, আমার বাবা অনেক বছর আগে মারা গেছে। তখন সালটা ছিল 2002। আমি অনেকটাই ছোট। আবার ভালোবাসা কি সেটা বোঝার আগেই বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আমি চাই যে যেই রূপেই হোক, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বাবা যেন ফিরে আসে। হয়তো আমাদের অসম্পূর্ণ ফ্যামিলি সম্পূর্ণ হবে, সেইটুকুনি ইচ্ছা আছে। গডের কাছে প্রে করছি, ফিঙ্গার ক্রস, দেখি কী হয়। ফাইনালি ওয়েট করতে বলছে ওটির বাইরে।
সবাই লাইন দিয়ে ওয়েট করছি। সো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার মানে সিস্টার যখন আমাদের ডেকে দেখালো যে বাবা কে আছে তাই আসো, মানে ফার্স্ট বাচ্চাটা কি করে কাঁদে আর ও রীতিমতন হাসছে। মানে আমি একজন রেসপন্সিবল ছেলে আর আজকে থেকে আমার আরও রেসপন্সিবিলিটি বেড়ে গেল বিকজ আমার